আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে নতুন একটি বিষয় নিয়ে আসা, সেটা হচ্ছে আমরা দেশে কাজ করতে এতটাই অনীহা প্রকাশ করি, অথচ দেখেন এই সেম কাজগুলোই আমরা কিন্তু ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশে গিয়ে এগ্রিকালচার বিষয়গুলোতে গিয়ে কিন্তু আমরা ঠিকই কাজগুলো করতে পারি বা করি। হ্যাঁ, তখন নির্দ্বিধায়, যদিও আমাদের আসলে লেবার অফ ল যেটা আছে আমাদের এখানে কিন্তু টাকার পরিমাণটা কম থাকে, বিধায় আমরা এখানে করি না। আর সেম পরিশ্রম কিন্তু দেশের বাইরে গিয়ে করলে অনেক পরিমাণ টাকা পাওয়া যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমারও একটু প্রচেষ্টা মাত্র যে দেশের বাইরে গিয়ে কত কামানো যায়, দেশে কত কামানো যায়, এই নিয়ে আসলে একটু চেষ্টা আর করার একটি প্রবণতা, যে দেখি কিছু এখান থেকেও হয় কি না, হবে কি না। আর এইটা করার মাধ্যম আরেকটা হতে পারে যে আমিও হয়তো বা ট্রাই করবো ইউরোপের জন্য। সেখানে গিয়ে যদি কোনো কাজ নাই পাই, তো কিছু একটা তো করে খেতেই হবে। এগ্রিকালচার ভিসাও যেতে হতে পারে। সেই সুবাদে আসলে সব কিছু মিলিয়ে এটাও একটা চেষ্টা। আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেদের খেতে করে সবজি খাওয়া, এটা করা সব থেকে ভালো একটা ব্যাপার। কোনো প্রকারের কীটনাশক বা কোনো প্রকার ভেজাল কিছু না দিয়ে। তো এটা হচ্ছে দেখছেন, আচ্ছা আমরা হচ্ছে পেঁয়াজের যে বীজ থেকে আপনাদের চারাগুলো হয়, হালিগুলো হয়, সেটা রোপণের চেষ্টা মাত্র। এখান থেকে আপনার একসময় পেঁয়াজ হবে। হ্যাঁ, ওই ভিডিও আপনারা পাবেন এক সময়, যখন টোটালি পেঁয়াজটা হবে বা আমরা যেটা তুলবো। বাট এটা হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে আসলে আমাদের ছোট পেঁয়াজ থেকে বোনা হয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে একটা হালি। আর এত কিছু বলার বোঝার কিছু নেই। এখানে আমাদের অনেক সবজি আছে। এর আগে কিন্তু আমি একটা লাইভেও আসছিলাম, সবাই দেখছেন আশা করি। তো এটা তো সেই একই জায়গাতে আবার কিছু সবজি শেষ করে নতুন আরেকটা চেষ্টা। আমার এখানে কিন্তু আলু চাষ করা আছে, পেঁয়াজ আছে, রসুন নাই, শসা গাছ আছে, বিভিন্ন রকমের। সেটা নিজেদের জমি